রাজা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতীকধর্মী দার্শনিক নাটক, যেখানে ক্ষমতা, আত্মপরিচয়, অন্ধকার, আলো এবং আত্মিক উপলব্ধির বিষয়গুলো গভীরভাবে প্রকাশ পেয়েছে। নাটকের কেন্দ্রীয় বিষয় হলো অদৃশ্য রাজার ধারণা। এখানে রাজা শুধু একজন ব্যক্তি নয়, বরং সত্য, জ্ঞান, অন্তর্দৃষ্টির প্রতীক। সাধারণ মানুষ তাকে সরাসরি দেখতে না পেলেও তার প্রভাব সর্বত্র বিদ্যমান। এই নাটকে অন্ধকার, আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক। অন্ধকার হলো অজ্ঞানতা ও বিভ্রান্তির প্রতীক, আর আলো হলো সত্য ও আত্মজাগরণের প্রতীক। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মানুষের ভ্রান্ত ধারণা সত্যের অনুসন্ধান। চরিত্ররা প্রত্যেকে সত্যকে ভুলভাবে বুঝলেও ধীরে ধীরে তারা গভীরভাবে উপলব্ধিতে পৌঁছায়। নাটকের আত্মজাগরণ ও মুক্তির ধারণা এখানেই রয়েছে। সত্যের রাজার পরিচয় বুঝতে পারা মানে নিজের ভেতরে সত্যকে আবিষ্কার করা। এই নাটকে প্রতীকধর্মী দর্শন, আধ্যাত্মিক ভাবনা অত্যন্ত শক্তিশালী প্রকাশ পেয়েছে। ভাষার দিক থেকে রাজা কাব্যিক, দার্শনিক ও প্রতীকধর্মী। সংক্ষেপে বলা যায়, রাজা নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন সত্যিকারের রাজা বাহ্যিক ক্ষমতায় নয়, বরং জ্ঞান, সত্য, আত্মিক উপলব্ধির মধ্যেই বিদ্যমান থাকে। ধন্যবাদ।